দেখো আমার পাঁচমিশালি বাগানের এই সেই ফুলের ফল হয়েছে। এটা সেই মহালয়ের দিন ফুটেছিল আমার পাঁচমিশালি বাগানের মাদার গাছ থেকে। এবার আমি বেশ কয়েকটা ফল আমি পেয়েছি। তো কী করে আমি পেলাম এই ফলগুলো সেটা আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি। কেননা আমার ওইখানে আগে আমি প্রচুর অনেকগুলো গাছ ছিল, সেই মাদার গাছ থেকে ওর গোড়া থেকে আমি সব ওই ছোটো ছোটো যেগুলো ছিল সব সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পরেই কিন্তু 4-5 বার আমি আমার বাগানে ফলটা পেলাম। তো তোমরা যখন গাছ লাগাবে সংখ্যাটা কিন্তু কম রাখবে, সংখ্যাটা কম রাখবে। কারণ আমার যখন 12টা গাছ ছিল একটা 5 লিটার একটা ইয়ের মধ্যে পটের মধ্যে, তখন কিন্তু আমার একসঙ্গে 7টা-8টা করে ইয়ে আসছিল, মানে ফুল আসছিল টেকে নিয়ে একটা। এবার আমি যখন ওইগুলো সরিয়ে দিয়েছি আর পটটার মধ্যে যেটুকু খাবার দিয়েছি সেই খাবারটাই কিন্তু ওই একটা গাছেই কিন্তু পাচ্ছে। হ্যাঁ, তার জন্যই কিন্তু আমার পাঁচমিশালি বাগানে মানে 10 দিন 15 দিন অন্তর অন্তর এরকম আমি একটা করে এরকম গোলাপি রঙের ফলও পাচ্ছি, আবার ফুলও পাচ্ছি। অবশ্যই তোমাদের আমি মহালয়ের দিন দেখিয়েছি, মহালয়ের দিন ফুটেছিল এই ফুলটা। এতদিন কিন্তু সময় লাগলো পাকতে। তো এখন আমি খেয়ে দেখাবো যে এই ফলটার মিষ্টতা কত হয়েছে, সেটাই আমি দেখাতে চাইছি। দেখো আমি কাটছি এবার। এই ফলটা কিন্তু আরেকটু বড় হতো, তার কারণ হচ্ছে ফলটা রোদ্দুরে পেকে গেছে আর ফেটে গেছে, ওই জন্য নামিয়ে নিয়ে এসেছি। দেখো গুঁড়াটা দেখলে বুঝতে পারবে যে এখানে কাঁচা আছে, একদম পুরো গোলাপি রং হয়। এটা কাঁচা আছে মানে এটা আরেকটু বড় হতো। তো আমি ফলটা কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর রং। আমাকে দাও একটা, দাও দাও দাও। কেন বাবা থাক। এই সুন্দর। দেখো কি সুন্দর রং। এই যে হ্যাঁ, কত সুন্দর রং। তোমার জামার রংটার মতো। হ্যাঁ একদম। তো সোনা খেয়ে বল কিরকম হয়েছে। বাহ, মিষ্টতাও তো বোধ হয় ভালো। খেয়ে দেখ। এবার আমি একটা খেয়ে দেখি। দেখো তোমরা এই দিকটা কি সুন্দর একটা রং, আবার এই দিকটা সবটাই কিন্তু গোলাপি রং। এর আগের ফলগুলোর থেকে এই ফল মানে যত দিন যাচ্ছে ধীরে 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 হ্যাঁ মানে টেস্টটা বাড়ছে। টেস্টটা কত বাড়ছে। পিঁপড়া ধরেছে। আর বড়ও হয়েছে দেখো। পিঁপড়াগুলো কোথায়? পিঁপড়াগুলো জমেছিল ভেতরে ছালটার মধ্যে, মনে হয় যে এটা কাটলাম ছালটার মধ্যে জমেছিল। মনে হয়। ফলটাকে আলাদা করে সরিয়ে দাও। খাও খাও, তুমি খেয়ে নাও। হেবি সুন্দর টেস্ট। কত করে দিয়েছিস? না, চলছে এখনো। তো প্রথমবার যেটা হয়েছিল এটা কিন্তু প্রথমবার যে গন্ধ ছিল গন্ধ ছিল, তার এটা তুলনায় এইটার গন্ধটা একটু বেটার। মানে ওটা কেমন একটা কেমিক্যাল টাইপের গন্ধ আসছিল, ওটা ওষুধ ময়শ্চারাইজার টাইপের গন্ধ আসছিল। ওই পিঁপড়াগুলোকে সরাও, ওগুলো গায়ে উঠে কামড়াবে, লাল পিঁপড়াগুলো চলে তোমার পায়ের ধারে আমি দেখতে পাচ্ছি। সরাও, মারো ওগুলো। ওই যে হ্যাঁ অনেক এসে গেছে তো। অনেক পিঁপড়া ওর থেকেই বেরিয়েছে, ওর ওই গর্ত ফুটো ফুটোগুলোর মধ্যে জমেছিল। হ্যাঁ ঠিকই বলেছিস। তো দেখ বাজারে যেগুলো খেয়েছিলিস তার থেকে একটু ডিফারেন্স আছে না? কি জানি, অতটা বুঝি না, তবে টেস্ট লাগছে খেতে। টেস্ট লাগবে। এটা কিন্তু ওষুধি গুণটাই বেশি আছে এই হ্যাঁ। ফলটার ভিতরে। তোমরা সবাই খুব সুন্দর লাগছে খেতে। বাবাকে দাও। হ্যাঁ কোথায় গেলে তুমি? চলে এসো, পাল খেয়ে যাও। না না, বাবাকে দাও। বাবা আসো একটু। না ওগুলো দেখে এদিকে আসো। কোথায় গেলে? আসো।
এটা আমার বাবা। ওর বাবা কই দেখ কি খেতে খেতে চলে এসছে। তা ওগুলো খেও না, এটা খেয়ে এটা দেখো খাও। না। এটা স্বাদটা খুব ভালো হয়েছে, দেখো মাছটা খুব সুন্দর হয়েছে। টেস্টি হয়েছে। এত বড় একটা ফল বাগানে ফলিয়েছে মা, তুমি ভাবো। আচ্ছা এত বছর ধরে আমাদের এখানে এই ফলটা হচ্ছে, মানে বাজারে মার্কেটে এসছে, আমরা কিন্তু ওই ফল কখনো কিনে খাইনি। এইটা প্রথমবারই খেলাম আমি, তোমার গাছের থেকেই খেয়েছি। হ্যাঁ দাও বাবাকে। না ধরো, এই যে দেখাও আর খাও, মুখ দেখে সবাই বুঝতে পারবে যে ভালো লাগছে না খেতে? টেস্ট হয়েছে, এবার একটা অন্য স্বাদ হয়েছে, বেশ সুন্দর লাগছে খেতে। তবে জানো তো এরকম আমরা এই যে পাঁচমিশালি বাগানে যারা, হ্যাঁ আরে কালকে আমাদের গায়ে রং হয়ে গেছে। বাবা আরেকটা নে, আবার 1 মাস বাদে আরেকটা পাওয়া যাবে। ফল পাওয়া যাবে। তা তুমি এটুকুনি খাও, ওটা ছোটটা আমায় দাও, তুমি বড়টা খাও। আচ্ছা না ছোটটা আমায় দাও। না ওইটা একটু দেন, শুকিয়ে গেছে, তুই এটা খা। তো তুমি এটা খাও না, আমাকে দাও, ওটা দাও, ওটা খাবো আমি। এই এক একটা ফলের দাম আগে ছিল, একটা ফলের দাম 80 টাকা 70 টাকা ছিল, তো এখন কিন্তু অনেকটা দাম কমে গেছে। তার কারণ আজকে আমি যেমন 10টা বা 20টা গাছ লাগিয়েছি, এরকম করে আমার মতো সবাই মাঠ বাগানি বলো, ছাদ বাগানি বলো, এখন কিন্তু ড্রাগন ফুলে মানে ফলের দাম অনেকটা কমে গেছে। এই হ্যাঁ। আমরা যেরকম করছি এরকম অনেকেই বানাচ্ছে, তার জন্য আমাদের বাইরে থেকে কিন্তু আমদানি করতে হচ্ছে না। হ্যাঁ, তার জন্যই ফলের দামটা অনেকটা কমে গেছে বাড়িতে বানানো যায় বাড়িতে easily। বানানোর জন্য। তা আমি চাই যে সবাই কিন্তু এরকম ভিডিওগুলো দেখো, আর সবাই এটা নর্মালে চাষ করা যায়, আর খুব সহজে কিন্তু এরা বেশি খরচাও লাগে না, বেঁচে যায় সহজে। বেঁচে যায় যে কেটে রেখে দিত, আমি 2 দিন পরে আবার লাগাই, তাও আবার বেঁচে যায় সব। তো এটা বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই কিন্তু সবাইকে বলবে যে এই ভিডিওগুলো সবাই দেখো, তাহলে কিন্তু পাঁচমিশালি বাগানের থেকে অনেক কিছু পাওয়ার আছে, সেটাই আমি বলতে চাইছি। আমি বলছি না যে আমার কাছ থেকে গাছ কেনো বা কিছু, তা নয়। আমি চাইছি যে এটা সবাই যত্ন সহকারে বানাও, শেখো। আমার কাছ থেকে পাঁচমিশালি বাগান থেকে কিছু শেখার আছে, সেটাই আমি সবাইকে জানাতে চাই। আর পাঁচমিশালি বাগানে আমি একটা ফল তো লাগাইনি, বিভিন্ন ধরনের ভ্যারাইটি হবে, এরকম যে এটা রং হয়েছে গোলাপি রং, আসছে বছর আমি আশা করছি আমার পাঁচমিশালি বাগানে আমি 4-5 রকমের আলাদা আলাদা জাতের ফল এবং গাছ, ফুল সব কিছুই আমি দেখাতে পারবো, এটাই আমার ইচ্ছা। হ্যাঁ, তো পাঁচমিশালি বাগান দেখলে তোমরা বিভিন্ন ধরনের গাছের কি খাদ্য হবে, কীরকম ফল হবে, আর মানে আলু থেকে কাঁচা লঙ্কা পর্যন্ত আমার পাঁচমিশালি বাগানে পটলও পাবে, কি করে চাষ করতে হয় সবই আমি বলে দেবো। আমার ভিডিওটা সবাই একটু ফলো করবে, ঠিক আছে? এটা বলে এবার শেষ করলাম।